বন্যায় ভাসিয়ে আনে কি পানি উঠে যায়। আমার বাড়িতে কিন্তু গ্যাস নাই। তারা অন্য কারণে অন্য ডিস্ট্রিক্টেও কিন্তু সাপ্লাই হওয়ার, কিন্তু আমরা সিলেটের মানুষই আমরা সিলেট পাইলাম না। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। যথোপযুক্ত উন্নয়ন চাই। রাস্তাঘাটের অবস্থা গেলাম লুটিয়ে খাইব ভাই, কিছু করার নাই। সিলেটিরা আমরা বৈষম্যের শিকার হচ্ছি। প্রাকৃতিক সম্পদের আধার এই সিলেট থেকে প্রতিনিয়ত গ্যাস, তেল, বিদ্যুৎ, বালি, পাথর, চুনাপাথর, চা সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সারা দেশে সরবরাহ হচ্ছে। একই সাথে সিলেটিদের বিপুল পরিমাণ প্রবাসী আয় বা রেমিটেন্স দেশের অর্থনীতির চাকাকে সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশকে এত কিছু দেওয়ার পরেও সিলেট কি আদৌ কিছু পাচ্ছে? সিলেটের রেমিটেন্সে, সিলেটের খনিজ সম্পদে, সিলেটের গ্যাসে সপ্তাহে রাষ্ট্র চলে, অথচ রাষ্ট্র কোনো সুবিধা সিলেটে দেয় না। ইকিতার লাগি দেয় না, সিলেট একেবারে অবহেলিত, বন্যায় ভাসিয়ে আনে কি পানি উঠে যায়। তারা অন্য কারণে অন্য ডিস্ট্রিক্টেও কিন্তু সাপ্লাই হওয়ার, কিন্তু আমরা সিলেটের মানুষই আমরা সিলেট পাইলাম না। গ্যাস নাই, প্রাকৃতিক যতগুলো আছে এটির মাঝে আমরা সিলেটের মানুষ সম্পৃক্ত না এখনো। কেন এইখানে ওগুলো নেওয়া অন্য কারণে নিয়ে চালাই, কিন্তু আমরা কিছু অন্য দিলা না। অকল দৃষ্টিতে সিলেট বেশি রেমিটেন্স, কিন্তু আমরা সিলেটের মানুষ এটা তো উপভোগী নাই। আমরা স্বার্থ পাইলাম না এটার মাঝে, আমরা কিচ্ছু নাই আমরার মাঝে। আমরা সিলেটের মানুষের যতগুলো রেমিটেন্স দেয়, যদি সবে বিদেশ থেকে হইতো যে আমরা রেমিটেন্স দিব, আমরা সিলেটের গরিব যারা আছে এরা কিছু পাও, কিন্তু এরাই পান না কিচ্ছু। সিলেটের যারা দরিদ্র সীমার নিচে এরা কিচ্ছু পান না। কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্টের অনেক মানুষ সিলেট ব্যবসা করে, এখানে লন্ডন ঘর 2 নম্বর লন্ডন হইয়া তারা সিলেট চলাফেরা করেন। কিন্তু সিলেটের মানুষ, বহু মানুষ আছে এরকম দরিদ্র সীমার নিচে এবং প্রাকৃতিক যত সম্পদ আছে এগুলো থেকে বঞ্চিত। যা দিতে আছি তার চেয়ে আমরা কিচ্ছু পাইতেছি না। আমাদের কাছে শুধু নিতেছে, তারা আমাদেরকে কিছু দিতেছে না। আমরা গ্যাস নিচ্ছে, চুনাপাথর নিচ্ছে, আরও বিভিন্ন কিছু নিয়ে যাইতেছে। অনেক সম্পদ, প্রাকৃতিক সম্পদ সিলেট থেকে নিয়ে যাইতেছে, কিন্তু বিনিময়ে আমরা কিচ্ছু পাচ্ছি না। মানুষ তো এই বাংলাদেশের মানুষ জানে দ্বিতীয় লন্ডন হচ্ছে সিলেট। লন্ডন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেমিটেন্স আসছে, সৌদি আরব থেকে আসতেছে, দুবাই থেকে আসতেছে, কিন্তু আমরা যে হারে রেমিটেন্স দিচ্ছি সে হারে আমাদের সিলেটের লোক আমাদের কিচ্ছু পাচ্ছে না। এই যে সিলেট হিসাবে আমার বাড়ি বাংলাদেশের প্রথম যে জায়গায় তেল উৎপাদন হয় এবং গ্যাস খুব আবিষ্কৃত হয়েছে সিলেটের জৈন্তাপুর হরিপুর নামক স্থানে। আমার বাড়ি হচ্ছে ওই উপজেলায়। আমাদের এই উপজেলা থেকে সারা বাংলাদেশে প্রতিনিয়ত গ্যাস এবং তেল সাপ্লাই হচ্ছে। সারা বাংলাদেশ আমাদের এই প্রাকৃতিক সম্পদ দিয়ে চলতেছে, কিন্তু তা সত্ত্বেও আমি এই উপজেলার একজন বাসিন্দা হয়ে আমার বাড়িতে কিন্তু গ্যাস নাই। এটা আমাদের সাথে টোটালি একটা বৈষম্যমূলক আচরণ করছে। বালু, পাথর, চুনাপাথর সব কিছু আমাদের এই অঞ্চলে থাকা সত্ত্বেও আমরা দেশকে যেভাবে সাপোর্ট করতেছি, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা কিন্তু এই যোগাযোগ ব্যবস্থায় অনেক পিছিয়ে আছি এবং আমরা যে সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার কথা সেই অনুপাতে সিলেটিরা আমরা বৈষম্যের শিকার হচ্ছি। ওইলে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড একটা আছে যেখান থেকে গ্যাস উৎপাদন হয়। ও জায়গার মাঝে আমি দেখলাম গোলাপগঞ্জের অনেকের গড় গ্যাস নাই, অনেকের বাড়িতে গ্যাস নাই। এখন গোলাপগঞ্জের মানুষেরও গ্যাস নাই, সিলেটের মানুষের গ্যাস নাই। এটা অত গ্যাস যায় কই? সাদা পাথর, জাফলঙ্গর পাথরে সারা দেশ চলে, অথচ বিদেশের টাকা সিলেটও তো প্রবাসী তো যাও আছে সবই সিলেটর। ও সিলেটের টাকা দেশ চলে, সিলেটও কোনো উন্নয়ন নাই, কোনটা নাই, সিলেটের মানুষে কোনটা পায় না। ও সিলেটও তো সব সম্পদ, সিলেটও তো বাংলাদেশ দরিয়াও আছে। সিলেটের বর্তমানে আসা যে কথা, সিলেটের মানুষ দিন কই যায় আমরা সিলেটে আমরা আলাদাভাবে আমরা রাষ্ট্র গঠন করার দরকার আসলো। আলাদাভাবে যদি আমরা সিলেট বাংলাদেশ থেকে করি তো আমরা সিলেট আমরা চলতাম পারবো। আমরা ঢাকা তার সিটাগাং যাওয়া লাগতো না, আমরা চলতাম পারবো। আমরা যে খনিজ সম্পদ আছে আর যে রেমিটেন্স আছে আমরাও রাষ্ট্র একটা গঠন করতাম পারবো। আর ই লাগে না ঢাকার যাওয়া আর সিটাগাং যাওয়া, ঢাকার মানুষ এইতেই বলো। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। হ্যাঁ, সিলেটের যথোপযুক্ত উন্নয়ন চাই। হ্যাঁ, সিলেটে বেকারত্ব দূরীকরণের জন্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক। হ্যাঁ, সিলেটের সম্পদকে কাজে লাগানো হোক, সিলেটের মানব সম্পদ তৈরি করা হোক। আজকে সিলেটের তরুণরা বিদেশমুখী, পড়াশোনা রেখেই চলে যাচ্ছে। এটা তো সবারই, সিলেটবাসীর তো একই প্রশ্ন সবার, যে সিলেটকে এগিয়ে নিতে হবে, সিলেটের উন্নয়ন চাই, সিলেটের মানব সম্পদ সিলেটে কাজে লাগুক। কেন ওই বিদেশমুখী হবে? পড়াশোনা রেখেই চলে যাবে, মেধার বিকাশ ঘটাবে না, বা শ্রমের এই যথোপযুক্ত এই কল্যাণ স্থানীয়ভাবে কাজে লাগাবে না। এই উপযুক্ততা তৈরি হোক, শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক। সিলেটে অনেক পিছিয়ে আছে হইতে গেলে অন্য জায়গায় দেখা। আপনার টাউনের বাইরে একটু গেলেই দেখবা যে রাস্তাঘাটের অবস্থা গেলাম, মেইন যেটা সবার আগে চৌকো পড়ে।
বাংলাদেশের ইকোনমির মাঝে সিলেটে অনেক বড় একটা রাখে, অবদান রাখে। বাট এই তুলনায় সিলেট অন্যান্য ঢাকা বা চিটাং যেন আছে তো কিছুই নাই। আমরার বুলাগঞ্জ আছে সাইয়াদে হুক্কা, আমরা কিতা ভাই? আমরার বিছনাকান্দি মুখে সাইয়াদে হুক্কা, জাফলঙ্গাতি সাইয়াদে হুক্কা আছে তো অনেক, তো আমরা ভাই কিতা কিচ্ছু ভাই না, লুটিয়ে খাইব ভাই, কিচ্ছু করার নাই। কারণ আমরা কিতা করতাম, ইউনাইটেড স্ট্যান্ড ডিভাইডেড ইউ ফেল, কেন দেখো কা ইউনিটি নাই, কে করতো? কেউ ছোটের পেটের তাগিদে, কেউ ছোটের পকেটের তাগিদে করতো কে ভাই? ফোনওয়ালা কেউ নাই। সিলেটের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভান্ডার আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির চাকাকে সচ্ছল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সিলেটবাসী সবসময় কেন বঞ্চিত, এই প্রশ্ন নগরবাসীর। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।